যাকে ধরি সে আর পড়ে না রে। কিন্তু আমাকে ধরতে আসে সবাই, ধরা দিতে কেউ আসে না। ধরা দিয়ে দেখে না যে আমাকে ধরা দিলে আমি তাকে কোটি জন্মের বোতল চিরকালের জন্য ধরি কিনা। হরি বল। পদকবি দাঁড়িয়ে বলছে যে গোবিন্দ আমার এর মধ্যে এটাই শিক্ষা দিচ্ছেন, ধরতে যাওয়া আর ধরা দেওয়া, এই দুটো বিধান। তার মধ্যে কোনটি মুখ্য, ধরতে যাওয়া না ধরা দেওয়া? মহাজন বলছেন, জীব তোমার কত শক্তি আছে অখিল ব্রহ্মাণ্ডপতিকে তুমি ধরবে আর ধরে রাখতে পারবে না? ধরবার চেষ্টা করো না, ধরা দাও। সব প্রচেষ্টা বাদ দিয়ে গোবিন্দ তোমার হলাম, তোমার হলাম। কেন না এই জগতে দৃষ্টান্ত আছে, ধরা দেওয়ার আর ধরতে যাওয়ার। কি দৃষ্টান্ত আছে না? দেখুন, বানর যখন সন্তান প্রসব করে তখন পেট থেকে ওতে গাছের ডালে প্রসব হয়। বাচ্চাটা বেরিয়ে কিন্তু জন্মজনী সংস্কার আছে, ওর মায়ের গায়ের লোমগুলো এমনি করে ধরে। বানরই কিন্তু কোনোদিন বাচ্চাকে ধরবে না, বুকে ধরবে না। ও জানে যে ভূমিষ্ঠ হয়ে আমাকে ধরবে। ওইভাবে বড় হয়, লাফালাফি করতে শুরু করে। কিন্তু দৃষ্টান্ত আছে যে কখনো কখনো বাচ্চা বানরের থেকে ফসকে পড়ে যায়, আর পড়ে গেলে ওই মা বানর ওই বাচ্চাকে আর নেয় না। বানরের বাচ্চা বানরকে ধরলো, তাই গেল ফসকে। আর একদিকে জীব গোস্বামী বলছেন বিড়াল দৌড়ি নেয়। বাঙালি ঘরে বিড়াল আছে, বিড়ালের নিয়ম হচ্ছে বাচ্চা প্রসব করে এক জায়গায় রাখে না, 4 বার 5 বার পাল্টাবে। প্রবাদ আছে হাতুড় ভাঙা। বাচ্চাকে এখানে ভূমিষ্ঠ করলো, করে যখন নিয়ে যাচ্ছে তখন কি করছে, দাঁত দিয়ে কামড়ে ধরে নিয়ে যাচ্ছে। সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চা, পেঁজা তুলোর মতো নরম শরীর, ধারালো দাঁত দিয়ে যে কামড়ে নিয়ে যাচ্ছে, বাচ্চা কিন্তু কষ্ট পাচ্ছে না, চিৎকার করছে না, পূর্ণ মাকে আত্মসমর্পণ করে দিয়ে নিশ্চিন্তে আছে। কেন না মা মাকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে। এবং কোনো দৃষ্টান্ত নাই কোনোদিন বিড়ালের মুখ থেকে বাচ্চা খসে পড়েছে। তাহলে ভগবানকে ধরতে যাওয়া মানে ঠকে যাওয়া, ভগবানকে ধরা দিতে যাওয়া মানে জিতে যাওয়া। ধরতে হবে তাকে, বলে না ধরা দাও। তুমি যদি তাকে ধরা দাও তাহলে তিনি বলেছেন নমে ভক্তা প্রণশ্যতি প্রতিজ্ঞা নিয়ে করতে, আমি যাকে ধরি তার আর ধ্বংস নাই, ধ্বংস নাই। একটা দৃষ্টান্ত আছে, গল্প বলি যে গড়ের মাঠে শীতের সকালে কুস্তি লড়াইয়ের খেলা হচ্ছে। বিষ্ণু কতগুলো ছেলে একখানে এমনি করে ল্যাংটোপুটো হয়ে খেলছে, আর বাবার কোলে একটা গেদা ছেলে বসে আছে। এখন বাচ্চা ছেলেগুলো সব দল মিলে একখানে হয়ে খেলছে। কি খেলছে? ঘোড়া ঘোড়া খেলা। নেভায় ঘোড়া ঘোড়া ঘুরতে ঘুরতে মাথায় ঘুর পাক লেগে ধপ করে পড়ে যাচ্ছে। কেউ একটা বাঁশ ধরে ঘুরছে, যে বাঁশ ধরে ঘুরছে সে একটু বেশিক্ষণ ঘুরলো, সে হাত ফসকে পড়ে গেল। আর যারা এমনি এমনি ঘুরছে তারা টল পড়ে গিয়ে আবার উঠে ঘুরছে। কেউ এমনি ঘুরছে, কেউ বাঁশ ধরে ঘুরছে। বাবার কোলে গাদা ছেলে বসে আছে,
ভালো করে দাঁড়াতেই শিখেনি, কিন্তু ইচ্ছা হচ্ছে আমি অমনি করে ঘুরবো। এখন বাবার কাছে বায়না করছে, কি হলো রে, কি হু হু করছিস কেন? ও বাপি, আমি ঘুরবো, আমি ঘুরবো। ঘুরবি মানে ওরা ঘুরছে, চুপ! দাঁড়াতেই শিখেনি, ঘুরবি? ও বাপি, আমি ঘুরবো, ও বাপি, আমি ঘুরবো। চুপ! ও মা, বাড়ির মধ্যে থেকে ছেলের মায়ের খনখনে গলা, কি গো ছেলেটার একটু বায়না থামাতে পারো না, বাবাগিরি করো? বাবা বলছে, এই খোকা, তোকে যদি এখন আমি না ঘুরাই, তোর মা সারাদিন আমাকে বন বন করে ঘুরাবে। দে 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 দে, হাত দুটো দে দে দে, কত ঘুরবি দেখি, দে দে। এবার বাবা ছেলের হাত ধরেছে, বাবা ছেলের হাত ধরে ঘুরছে। কেউ এমনি ঘুরছে, কেউ বাঁশ ধরে ঘুরছে। নিরাপদ কে? না বাবা যার হাত ধরে ঘুরাচ্ছে, তার মাথায় যতই ঘুরপাক লাগুক সে কখনোই পড়বে না, পড়বে না। বাবার কাছে সে ধরা দিয়েছে। তাই লীলার মাধ্যমে গোবিন্দ বলছেন, আমার কাছে ধরা দাও, ধরা দিলে তোমার স্খলন পতন আর কখনোই হবে না। তো যারা এমনি ঘুরছে তারা কারা? আহার নিদ্রা ভয় মৈথুন, এই জীবনের লক্ষ্য নিয়ে যারা ঘুরছে আমরা এমনি। আর যারা খুঁটি ধরে বাঁশ ধরে ঘুরছে তারা লাভ পূজা প্রতিষ্ঠাকে আশ্রয় করে ঘুরছে। আর যারা প্রেমিক ভক্ত সর্বধর্মান করিতে চাও, এই শ্লোক অনুসারে তারা প্রাণ ভরে গোবিন্দের কাছেই সঁপিয়ে দিল। হরি বল। তখন গোবিন্দমান ঘুরাচ্ছেন ভ্রমণ সর্বভূতাদি চন্দ্রবিরাগী মায়া, তারা স্খলন পতন হয় না। তাই শ্রীরাম, আমার এই কাঁধে উঠবি, পা দুটো ঝুলিয়ে দিবি, শক্ত করে ধরে থাকবো, আর তুই পড়ে যাবি না। তাই আমার কাঁধে উঠে রে, কাঁধে উঠে রে, ওরে শ্রীরাম, কাঁধে উঠে রে, শ্রীরাম বলছে, 2.5-3 বছর বয়স থেকে গাই চড়াই কানাই, তোর এই পাকা পাকা কথাগুলো কাটা যায় না। বস, ভালো করে বস, আমার পা দুটো কিন্তু ভালো করে ধরবি বুকের মধ্যে। হ্যাঁ ধরবো। গোবিন্দ নিচে হয়েছে, এক লাফ দিয়ে শ্রীরাম কাঁধে বসেছে, পা দুটো ঝুলিয়ে দিয়েছে। গোবিন্দ ধরেছে, ধরে যেই দাঁড়িয়েছেন, দৃশ্যটা দেখুন কেমন। মহাজন বলছেন, ওই যে বৃন্দাবনে উঁচু উঁচু কলা গাছ, যাতে পাকা কলার কাঁদিগুলো ঝুলছিল, এরা কলা গাছ, কিন্তু আমাদের দেশের মতো গাছ নয়, এরা ভগবানের পরিকর, বৃক্ষরূপী ভগবানের পরিকর। এদের ক্রিয়া শক্তি আছে, ইচ্ছা শক্তি আছে। যে গোবিন্দ আমার শ্রীরামকে কাঁধে নিয়েছে, আর সব উঁচু উঁচু বড় বড় কলা গাছ, তখন বললে দিক দিক দিক। যদি গোবিন্দ সেবায় লাগতে হয়, কেউ উদ্ধত উন্নত হয়েও না, তাহলে গোবিন্দকে কষ্ট দিতেই হবে। দেখো দেখো, এই বলে যত যত বৃক্ষ, কদলী বৃক্ষ ছিল, বলি আপনা হতে নুয়ে পড়ল, আপনা হতে নুয়ে পড়ল, গোবিন্দ সেবায় লাগবে বলে আপনা হতে নুয়ে পড়ল, মহাজন বলছেন, দেখো বৃন্দাবনের কলা গাছ
এরাও সুযোগের অপব্যবহার করলো না। গোবিন্দের যাতে কষ্ট না হয় তাই মর্মর করে সব নিচু হয়ে গেল। গলার কাঁদি দিয়ে শ্রীরাম এক লাফ দিয়ে কাঁধ থেকে নেমে পড়লো। ইচ্ছা এইখানে ঝড় নাই, বৃষ্টি নাই, বাদল নাই, ভূমিকম্প নাই, মরমর করে সব গাছগুলো নিচুই হয়ে গেল রে। এই নিচে থেকে এখন সব পাওয়া যাবে। গোবিন্দ বললেন, হে কদলী বৃক্ষ, তোমরাও সুযোগের অপব্যবহার করলেন। প্রবেশিল কদলী কদলিল সবাই খাবি না। দাদা দাঁড়িয়ে আছে পথে, আরো সখারা আছে, সবাইকে সমান ভাগ করে দিবি শ্রীরাম। আর মধুমঙ্গলের খিদে পেয়েছে তো, সবার যদি চারটে চারটে ভাগে হয়, মধুকে 8টা দিবি। কলা নিয়ে বলাই দাদা পথের ধারে দাঁড়িয়ে আছে, সেখানে উপস্থিত। কদলি নইয়া জানে তা। তারপরে কি হলো? কদলি লইয়া সাথী শোভারে হরষিত হইয়া উত্তর হস্ত। ঘরে ফেরার পথে কত লীলা হচ্ছে দেখুন। কলা পেয়েছে, সবার ভাগে দিয়েছে, মধুমঙ্গলকে বেশি দিয়েছে,
গোবিন্দের ভাগেও পড়েছে, বলাই দাদার ভাগেও পড়েছে। এইবার সবাই